জুলাই সনদ সই আমরা স্পেসিফিক জুলাই সনদের আইনি ভিত্তির জন্য করি নাই এবং এটার দাবিতে আমরা কোনো ধরনের আলোচনা চলাকালীন কোনো ধরনের মাঠের কর্মসূচি কোনো কিছুই কিন্তু আমরা দেই নাই। কিন্তু জামাত না করে তো আপনারা বিট্রেড ফিল করেছেন, প্রতারিত বোধ করেছেন। না, এটা হচ্ছে এটা ফ্রেমটা এভাবে বলা হচ্ছে। এটা আপনি যখন এইটার পক্ষে একটা জাতীয় জিনিসের পক্ষে যত বেশি ঐক্য থাকবে জিনিসটা তত বেশি মানে ওজনদার হবে। তারা কিন্তু ঠিকই আবার সই করার পরে আবার সেই কর্মসূচিতেই গেল। আমরা কিন্তু আমাদের জায়গাটাতে ঠিক ছিলাম। সো এই যে একটা ফ্রেমিং যে অমুক দলের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি জুলাই সনদে, এটা কিন্তু একদম মানে ভিত্তিহীন এবং একটা অসত্য কথা। আমরা জুলাই সনদে কেন সই করি না এটার স্পেসিফিক কারণ আমরা তিনটা কারণ আমরা বলেছি। তার মধ্যে অন্যতম ছিল যে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা এখানের মধ্যে ছিল না এবং এটা ছাড়া এটা একটা কাগজে একটা ব্যাপার। এখন সন্তুষ্ট? এখন এখানে অনেকগুলো কিছু আপনি এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমরা মনে করি জুলাই সনদে এখন যতটুকু প্রধান উপদেষ্টা যতটুকু আদেশ দিয়েছেন বা যতটুকু ব্যবস্থা করেছে সরকার, অনেক কিছু আমাদের এনসিপির এই দাবির কারণে আমাদের এই অনড় অবস্থানের কারণে আছে। আমরা হচ্ছে এটা দলীয়ভাবে জানানো হবে, কিন্তু রাষ্ট্রপতির সাইনটা যে রাষ্ট্রপতি আদেশ নিয়েছে এটা নিয়ে আমাদের সবসময় আপত্তি ছিল, এখনও আছে। একটা জিনিস বলি, আপনি যখন 2030-40-50 সালে যখন ইতিহাস দেখবে যে এরাই তো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাহলে এরা কেন রাষ্ট্রপতির অধীনে এটা মেনে নিল? ইতিহাসে লেখা থাকবে যে আমরা এটার বিরোধিতা করেছিলাম। একটা ঐতিহাসিক দায়বদ্ধতা কিন্তু এখানে আছে। রাষ্ট্রপতি কখনোই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে না, আমরা এটা স্পেসিফিকভাবে বলেছি। এবং উনি যদি এই আদেশটা দেন, দেখেন একটু আমি শেষ করি, এই আদেশটা দেওয়ার পর হ্যাঁ শপথের কথাটাও আমরা ওনার অপসারণও চেয়েছি এবং সব দল রাজি হয় নাই দেখে বিপ্লবী সরকার করা যায় নাই। আমি একটু শেষ করি। তো এখন যখন আপনি রাষ্ট্রপতি এটা দেয়াতে আপনি দেখেন বা না দেয়াতে এনসিপি নিজস্ব কোনো লাভ ক্ষতি নাই। এটা কিন্তু আমরা ইতিহাসের যে দুইজনই কিন্তু সংবিধানের বাইরে গিয়ে দিতে হবে। তাহলে যে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, এই যে ভাই বললেন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছে যে এটা ছাত্ররা ওনাকে বসিয়েছে। কেন বলেছে? এটা একজন আপনি তো মানে এটা স্পষ্ট, আমি না এটা স্পষ্ট না, এটা স্পষ্ট না একটু ভাই, হ্যাঁ অবশ্যই করবেন, এটা স্পষ্ট না। ছাত্ররা বসিয়েছে তাই সব দায় দায়িত্ব ছাত্রদের, নির্বাচন কমিশনের নিয়োগও একরকম পরোক্ষভাবে ছাত্রদের। এটা কোন কথা থেকে বলেছে? এই গণ অভ্যুত্থানটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আপনি যখন যে কোনো জায়গায় আপনি যখন কথা বলবেন ইটস স্টুডেন্ট আপরাইজিং, হ্যাঁ ইটস নেম অ্যাট স্টুডেন্ট আপরাইজিং, হ্যাঁ। তাহলে এবং এখানে কি শুধুই এনসিপির স্টুডেন্টরা ছিল? এখানে বিএনপি সব ছাত্রদের ছিল। তাহলে ছাত্র বলতে কিন্তু সব দলের ছাত্র।